হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি কাসকি মাছের একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি কাসকি মাছ, ছোট সাইজের কিছু কাসকি মাছ। এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি কাসকি মাছের চচ্চড়ি করব। তাই একটা পাতিলের মধ্যে আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলুকে ভালো করে কুচি করে নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব বড় সাইজের দুটা পেঁয়াজ কুচি করে, দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ ফালি করে, আর দিয়ে দিলাম ছোট সাইজের একটা রসুন কুচি করে, দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম থেতো করে রাখা কিছু রসুন। এখানে আমি 3টা থেকে 4টার মতো ছোট সাইজের রসুন থেতো করে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। এখন আমি এটাকে হাতের সাহায্যে ভালো মতো মাখিয়ে নিব। এই তো আমি ভালো করে কষলিয়ে এটাকে হাতে মেখে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পানি, দিয়ে দিলাম নর্মাল পানি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব এই তো কাসকি মাছগুলো আমি ভালো মতো আলুর উপরে ছড়িয়ে দিলাম। এখন আমি চুলাটা অন করে দিলাম। এই পর্যায়ে বড় সাইজের একটা ঢাকনা দিয়ে ফ্রাই প্যানটাকে আমি ঢেকে দিলাম। এখন এটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। এই তো প্রায় 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি কাসকি মাছের চচ্চড়িটাকে নেড়ে ছেড়ে দিব। আমি এর মাঝে কতবার ঢাকনাটা তুলে কাসকি মাছটাকে নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এখন এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো কুচি করে। টমেটোটা দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। এই তো এখন আমি এটাকে একটু নেড়ে ছেড়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাসকি মাছের চচ্চড়িটাকে আমি খুন্তি বা চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করব না, এতে করে মাছগুলা ভেঙে যেতে পারে, আর মাছটা ভেঙে গেলে চচ্চড়িটা খেতে ভালো লাগবে না, কাটা কাটা লাগবে। তাই আমি কিছুক্ষণ পর পর ফ্রাই প্যান হ্যান্ডেলটা ধরে এটাকে একটু নেড়ে ছেড়ে দিব। আমি চচ্চড়ির ঝোলটা প্রায় শুকিয়ে নিব, যে পর্যন্ত তেলটা ভালো করে ছেড়ে না দেয়। তেলটা ছেড়ে দিলেই আমার কাসকি মাছের চচ্চড়ি রেসিপি আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। যখন দেখব যে চচ্চড়ির ঝোলটা অনেকটা কমে আসছে, পর্যায়ে আমি চুলার হিটটা একবারে লোয়ে নিয়ে আসব। লো হিটে রেখে আমি এটাকে আরও 5 মিনিট রান্না করে নেব। এই তো বেশ কিছুক্ষণ লো হিটে রান্না করার পরে দেখুন চচ্চড়িটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটাকে আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। এই তো আমার আজকের কাসকি মাছের চচ্চড়ি রান্না শেষ। আমার আজকে কাসকি মাছের চচ্চড়ি রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। এতক্ষণ থেকে আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।